আগামী 2024 লোকসভা ইলেকশনের জন্য কলকাতা প্রেস ক্লাবের সংবাদ মাধ্যমের সামনে এসে উপস্থিত হলেন ভারতীয় রাজনীতিবিদ এবং বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তিনি উপহাস করে বলেন যে বিরোধী দলের ম্যানিফেস্টো অর্থাৎ ঘোষণাপত্র অনেকটা ঠাকুমার ঝুলির মতো, শুধুই মিথ্যের ঝুলি। তিনি আরও বলেন আরএসএস অনেকটা দাইমার মতো কাজ করেছে কংগ্রেসকে ভেঙে সেখান থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম দিতে। আরও কি বললেন তিনি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পার্টির বিরুদ্ধে, আসুন শুনে নিই। উনি সমাজকে ভাগ করছেন মনোবাদী দর্শনের উপর ভিত্তি করে, আর এই কংগ্রেস এবং বামেরা সেখানে আবার টিএমসি যোগ করে দিয়েছে, তারা সমাজকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। প্রচারটা এরকমই হয়, এরকমই প্রচার হয়। তিনি যা করতে চাইছেন সেই দায় এবং দায়িত্বটা বিরোধীদের উপরে চাপিয়ে দিচ্ছেন কংগ্রেস এবং বামেরা। আমি শুনে অবাক হয়ে গেলাম। এবং দুটো সভাতেই তিনি সমাজের বিভাজনের কথা উল্লেখ করেছেন। যিনি মনোবাদী দর্শনে বিশ্বাস করেন তিনি কখনোই এসটি, এসসি, এসটি, ওবিসি সম্পর্কে সমানভাবে দৃষ্টিভঙ্গিতে চলতে পারেন না উইথ জেনারেল। মনোবাদী দর্শন কখনো স্বীকার করতে পারে না, এটা আপনারা খুব ভালোই জানেন, অবহিত আছেন। অন্যদিক থেকে ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, জাতের ভিত্তিতে এই বিভাজন সবসময় করে চলেছে ভারতীয় জনতা পার্টি। তাই ভারতীয় জনতা পার্টিকে একটা ভোটও না। অন্যদিকে টিএমসি তারা সুকৌশলী মিথ্যে কথা বলে যাচ্ছে, যা ভাবতে পারেন। ওদেরই একজন মুখপত্র বা অতীতে সাধারণ সম্পাদক ছিলেন, মুখপত্র ছিলেন, তিনি এখন বলছেন যে 2021 সালের আগে থেকেই এই চাকরির দুর্নীতির ব্যাপারটা টিএমসি নেতৃত্ব জানত এবং তাই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আর শিক্ষামন্ত্রী করা হয়নি। এই কারণেই করা হয়নি, এটা বলছেন। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি এসব কিছু জানতাম না। সুপার নিউমারি পোস্ট তৈরি করার সময় সেটা মন্ত্রিসভার বৈঠক হয়েছে নবান্নে, আর মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি বলছেন আমি এসব জানতাম না। ভদ্রপট তৈরি করেছেন তো ওনারা, সুপার নিউমারি পোস্ট তৈরি করে অযোগ্যদের ঢুকিয়ে তাদের চাকরিতে রাখার জন্য যে ব্যবস্থা করেছিলেন মাননীয় কলকাতা হাইকোর্ট তা বাতিল করে দিয়েছে। তাহলে সমস্যাটা কাদের হচ্ছে? আজকেও যোগ্য প্রার্থীরা এসএসসি অফিসের সামনে হাজার খানেকের ওপরে তো হবেই, হাজার দেড়েক দুয়েক হতে পারে, তারা অবস্থান করছে। এই অবস্থা তৈরি হলো কেন? এই অবস্থা তৈরি হলো তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং মন্ত্রিসভার সদস্য যারা যুক্ত থেকে জালিয়াতি করেছেন। তারা শূন্য খাতা দিয়ে যারা পাস করেছে, শূন্য খাতা দিয়ে যারা চলে এসছে তারা পাস করেছে, যারা 5 পেয়েছে তারা 55 হয়েছে, যারা 1 পেয়েছে তারা 61 হয়েছে। অদ্ভুত। এটা মন্ত্রিসভার কোনো সদস্যরা জানতেন না, টিএমসি কেউ জানতেন না,
এই তো বলা হয়েছে। কিন্তু এরকমই হয়েছে, গতকাল না গত পরশুদিন মিস্টার কুণাল ঘোষ সেটা বলে দিয়েছেন যে 21 সালে নির্বাচনের আগেই টিএমসির নেতৃত্ব, মন্ত্রিসভার সদস্যরা তারা জানতেন, নাম করে বলেননি কারো, তারা জানতেন যে চাকুরি নিয়ে ছিনিমিনি হচ্ছে, চাকুরি নিয়ে দুর্নীতি হচ্ছে। আর আমার বলার তো দরকার নেই, মিস্টার কুণাল ঘোষের বক্তব্য এটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর অন্যান্য দুর্নীতি বেশি না বলা ভালো, বেশি দূরে যেতে হবে না। সন্দেশখালীতে যেভাবে গরিব মানুষের জমি, মধ্যবিত্ত মানুষের জমি, প্রাচীন পরিবার তাদের জমি নিয়ে নিয়ে জোর করে তাকে ভেরি বানিয়ে দেওয়া হয়েছে, এটা তো এখন দিবালোকের মতো সত্য। এই অবস্থায় দাঁড়িয়ে আপাতমস্ত দুর্নীতিগ্রস্ত টিএমসি সরকার, তাদেরও একটা